এখন আমরা ক্লাস 8-এর কোর্সে দেখি 5.2-এর একের দাগের এই অঙ্কগুলো নিয়ে সলভ করব। তো একের দাগের অঙ্কগুলোর মধ্যে আমরা প্রথম 3টে ফার্স্ট পার্টে করিয়ে দেব, তারপরের 4টে অর্থাৎ আই বিভাগ থেকে VII মানে 7 দাগ পর্যন্ত পরের 4টে একটা দেখাবো, আর পরের 3টে আর একটা পার্টে দেখাবো। 3টে পার্ট করে এই অংশটা আমরা দেখাবো যাতে করে জিনিসটা ভালোভাবে বোঝানো যায়। 1 থেকে 3 পর্যন্ত পার্ট 1, IB থেকে VII পার্ট 2, আর এখান থেকে এটা পার্ট 3 আমি তোমাদের দেখিয়ে দেবো, তোমরা পরপর দেখে নেবে। তো আজকে আমি তোমাদের এই 3টে অঙ্ক পরপর সলভ করে দিচ্ছি। দেখো কোর্সে দেখি 5.2-এর এই একের দাগের 10টা অঙ্ক দিয়েছে। এই 10টা অঙ্ক করতে গেলে তোমাকে 5টা সূত্র জানতে হবে। কেন? একটা দেখো ঘনকের বাহুর দৈর্ঘ্য দিয়েছে, আয়তন নির্ণয় করতে দিয়েছে, আর এইগুলো এক একটা সূত্রে পড়বে, সেই সূত্রগুলো জানতে হবে। দেখো এই 5টা সূত্রের কথা বলছি, সেটা হচ্ছে ঘনকের আয়তন নির্ণয়ের সূত্র, বাহু তার কিউব বা বাহুর দৈর্ঘ্য তার কিউব, তারপর A+B তার হোল কিউবের একটা সূত্র, A+B তার হোল কিউবের একটা সূত্র, অর্থাৎ এটা একটা সূত্র, এটা আর একটা সূত্র, এটা A+B তার হোল কিউবের দুটো সূত্র, আর A-B তার হোল কিউবের এটা আবার দুটো সূত্র, এটা 3 নাম্বার, এটা 4 নাম্বার, অর্থাৎ A-B তার হোল কিউব এর দুটো সূত্র, আর A+B তার হোল কিউব তার দুটো সূত্র, আর ঘনকের আয়তন নির্ণয়ের সূত্র। এই মোট 5টা সূত্র জানলে তোমাদের এই অঙ্ক কটা একের দাগের 10টা অঙ্ক তোমরা সহজেই করতে পারবে। তো একের দাগেটা কি দিয়েছে দেখো, বোঝালেই বুঝতে পারবে। একের দাগেটা দিয়েছে ঘনকের বাহুর দৈর্ঘ্য দিয়েছে P² + Q², ঘনকের আয়তন নির্ণয় করতে দিয়েছে। তাহলে ঘনকের আয়তন নির্ণয় করার সূত্র কি বলেছি? বাহু তার কিউব, অর্থাৎ আমরা যদি একের দাগেরটা লিখি, একের আয় অর্থাৎ একের প্রথমেরটা P² + Q², তাহলে আমরা কি লিখতে পারি? ঘনকের বাহুর দৈর্ঘ্য, ঘনকের বাহুর দৈর্ঘ্য, বাহুর দৈর্ঘ্য সমান কত? বলছে P² + Q², P² + Q²। এবার ঘনকের আয়তন নির্ণয় করতে দিয়েছে, তাহলে ঘনকের আয়তন নির্ণয়ের সূত্র কি? ঘনকের আয়তন যদি আমরা করতে চাই তাহলে বাহু তার কিউব করতে হবে। অতএব আমরা কি লিখতে পারি? অতএব ঘনকের আয়তন সমান এটা তার হোল কিউব হবে, অর্থাৎ বাহু তার কিউব মানে কি? এটা বাহু, টোটালটাই তো বাহুর দৈর্ঘ্য, তাহলে P² + Q², বাহু তার কিউব মানে কি? তাহলে এটা যদি বাহু হয় এটা টোটালটার কিউব। এবার দেখো এই 4টে সূত্রের কেন প্রয়োজন হবে। দেখো এটা মানে যদি আমরা A ধরি আর এটা মানে B ধরি, তাহলে A+B তার হোল কিউব, এই সূত্রের প্রয়োজন হবে। দেখো A+B মানে এটা মানে A, এটা মানে A, এটা মানে যদি B ধরি, তাহলে A+B হোল কিউব, এই সূত্র দুটো যে কোনো একটা তুমি প্রয়োগ করতে পারো। A+B তার হোল কিউবের এটা একটা সূত্র, A³ + 3A² B + 3AB² + B³, এই সূত্রও প্রয়োগ করতে পারো, আর এই সূত্রটাও প্রয়োগ করতে পারো, যে কোনো একটা সূত্র প্রয়োগ করতে পারো। তো আমি এটা তোমাকে দুটো সূত্র প্রয়োগ করেই দেখাবো যে কিভাবে হচ্ছে। একের সূত্রটা অনুযায়ী যেটা বলেছে সেটাও প্রয়োগ করব, আর 2-এর সূত্র অনুযায়ী সেটাও প্রয়োগ করব। তাহলে কি এটা সমান আমরা কি লিখতে পারি? সমান দেখো A³ + B³ এর সূত্র কি? A³ + 3A² B। A³ মানে কি? এটার তার কিউব, এটা A, এটা B ধরেছি, তাহলে A³ মানে কি? P² তার কিউব, এটা মানে A ধরেছি যেহেতু, তারপর লেখা আছে দেখো +3A² B, প্লাস দিলাম 3 × A² আছে, A² মানে কি?
পি স্কোয়ার তার স্কোয়ার মানে এটা টোটালটা সমান তো এ ধরেছি, তাহলে পি স্কোয়ার তার স্কোয়ার ইন্টু কী হবে বি, বি মানে কি ধরেছি কিউ স্কোয়ার, তাহলে কিউ স্কোয়ার দিলাম, তারপর কী বলেছে প্লাস 3ab স্কোয়ার, দেখো প্লাস 3a মানে কি পি স্কোয়ার, এটা মানে তো এ, তাহলে 3a বি স্কোয়ার, বি স্কোয়ার মানে কি বি মানে এইটা টোটালটা তার স্কোয়ার, তাহলে দিলাম কিউ তার স্কোয়ার, তার স্কোয়ার হবে মানে এটা মানে এ, অর্থাৎ এটা মানে এ আর তার স্কোয়ার, তাহলে এ কিউব হলো প্লাস 3a স্কোয়ার হলো মানে এটা মানে এ তার স্কোয়ার হলো ইন্টু বি মানে এটা বিটা বসিয়ে দেওয়া হলো, এটা মানে যেহেতু বি ধরা হয়েছে, তারপর আছে 3ab স্কোয়ার মানে 3 ইন্টু এ এটা দিয়ে দেওয়া হলো মানে পি স্কোয়ার দেওয়া হলো, তারপর কিউ স্কোয়ার দেওয়া হলো, কিউ স্কোয়ার তার স্কোয়ার কেন বি স্কোয়ার বলেছিল, প্লাস বি কিউব আছে দেখো, তাহলে প্লাস বি কিউব, বি কিউব মানে কি এই যে কিউ স্কোয়ার তার কিউব, তাহলে কিউ স্কোয়ার তার কিউব দিলাম, এবার নির্ণয় করব সমান কি হবে পি স্কোয়ার তার হোল কিউব মানে কি পি টু দি পাওয়ার 6, কেন এই যখন আমরা তার এর মানটা বের করব পাওয়ারের মানটা বের করব তখন কি হবে 2 3 দুগুণে 6, 3 সঙ্গে 2 এর গুণ হয়ে যাবে, তাহলে 3 দুগুণে 6 হয়ে যাবে, প্লাস দেখো 3 পি স্কোয়ার তার স্কোয়ার অর্থাৎ 3 কি লিখতে পারি পি টু দি পাওয়ার 4, অর্থাৎ পি এর স্কোয়ারের সঙ্গে হোল স্কোয়ারের সূত্র মানে যদি গুণ হয় অর্থাৎ এই স্কোয়ার আর এই হোল স্কোয়ারের যে স্কোয়ার আছে এই দুটোর গুণ হলে কি হবে পি টু দি পাওয়ার 4 হয়ে যাবে, তাহলে পি এর স্কোয়ার ছিল হয়ে গেল পি টু দি পাওয়ার 4, তারপর কিউ স্কোয়ার যেরকম ছিল লিখে দেবো প্লাস 3p স্কোয়ার যেরকম ছিল লিখে দেবো 3p স্কোয়ার, এবার কিউ স্কোয়ার তার স্কোয়ার মানে এই কিউ এর স্কোয়ার আর এই হোল স্কোয়ারের স্কোয়ার যদি গুণ হয়ে বসে তাহলে কি হবে 2 দুগুণে 4, তাহলে কিউ টু দি পাওয়ার 4 কিউ এর 4 হবে, প্লাস কিউ স্কোয়ার আছে তার কিউব আছে অর্থাৎ কিউ এর কি লিখবো 6, কেন এই স্কোয়ারের সঙ্গে কিউ এর স্কোয়ারের সঙ্গে যদি যে হোলটার কিউব ছিল তাহলে এটা যদি গুণ হয় তাহলে 3 দুগুণে 6, তাহলে কিউ 6 হলো, তাহলে এটা হলো আনসার হয়ে গেল। আবার এটাকে তোমরা অন্য সূত্রটাও যদি প্রয়োগ করতে, আরও একটা যে সূত্র ছিল ধরো এ প্লাস বি তার হোল কিউব এ কিউব প্লাস বি কিউব বা প্লাস 3ab প্লাস এ প্লাস বি, এই সূত্রটাও প্রয়োগ করলে একই উত্তর হবে। তোমরা যখন দেখবে যে এ প্লাস বি তার হোল কিউব মানে এ প্লাস বি, এটাকে এ ধরেছি এটা বি ধরেছি, এ প্লাস বি হোল কিউবের সূত্র আছে, তোমরা এই দুটো সূত্রের মধ্যে যে কোনো একটা সূত্র প্রয়োগ করতে পারো, আবার এ মাইনাস বি তার হোল কিউবের এই দুটো সূত্র দেওয়া আছে যে কোনো একটা সূত্র প্রয়োগ করতে পারো, উত্তর একই হবে, সেদিক থেকে তোমাদের চিন্তা করতে হবে না, উত্তর একই হবে। তবে এটা একটা প্রথমটা প্রয়োগ করে দেখিয়ে দিচ্ছি যে এই সূত্রটাও আমরা প্রয়োগ করতে পারবো কিনা। দেখো যদি আমরা ওই সূত্রটা প্রয়োগ করি, দেখো পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার তার যদি হোল কিউব করি, ওখানে কি দেওয়া ছিল দেখবে এ কিউব প্লাস বি কিউব, অর্থাৎ এ কিউব মানে কি পি স্কোয়ার তার কিউব প্লাস বি কিউব ছিল, বি কিউব প্লাস দেবো, বি কিউব ছিল মানে কি লিখবো বি কিউব মানে আমি দেবো এটা মানে বি, অর্থাৎ এটা মানে এ ধরেছি এটা মানে বি ধরেছি, তাহলে বি কিউব মানে কি কিউ স্কোয়ার তার কিউব দেবো, তারপর দেওয়া আছে দেখো প্লাস 3ab, তাহলে কি দেবো প্লাস 3ab, এবি মানে কি এটা মানে এ ধরেছি এটা মানে বি ধরেছি, তাহলে পি স্কোয়ার কিউ স্কোয়ার, তারপর কি দিয়েছি দেখো এ প্লাস বি, তাহলে ব্র্যাকেটে পি স্কোয়ার মানে এ মানে হচ্ছে পি স্কোয়ার আর বি মানে হচ্ছে কিউ স্কোয়ার, তাহলে এ প্লাস বি হয়ে গেল, এটা এ এটা বি, তাহলে এ প্লাস বি হয়ে গেল। এবার দেখো সমান কী হবে পি টু দি পাওয়ার 6 হবে, কেন এই স্কোয়ারের সঙ্গে হোল স্কোয়ারের হোল কিউবে যদি গুণ হয় তাহলে কী হবে 3 দুগুণে 6 পি টু দি পাওয়ার 6 প্লাস কিউ স্কোয়ার তার কিউব আছে, তাহলে কিউ টু দি পাওয়ার 6, কেন এই কিউ তার স্কোয়ার আছে এই কিউবের সঙ্গে তার স্কোয়ার আছে আর কিউব তার হোল কিউব আছে, তাহলে 3 আর 2 এ গুণ করলে 6 হবে, প্লাস তারপর কী হবে দেখো 3p স্কোয়ার কিউ স্কোয়ারের সঙ্গে এটার প্রথমটার গুণ হবে,
তাহলে পি থ্রি বসিয়ে দেবো যেরকম ছিল, কেননা এখানে তো সংখ্যা নেই। তাহলে প্লাসে প্লাসে প্লাস হলো, আর পি স্কোয়ার আছে, এখানেও পি স্কোয়ার আছে। তাহলে পি স্কোয়ার মানে যখন গুণ হয় তখন গুণের সময় কি হয়, পাওয়ারগুলো যোগ হয়ে যায়। তাহলে এখানে স্কোয়ার আছে, এখানেও স্কোয়ার আছে, তাহলে এখানে 2, এখানে 2 4 হয়ে যাবে, তাহলে পি টু দি পাওয়ার 4 হয়ে যাবে। আর কিউ স্কোয়ার তো এখানে কিছু নেই, তাহলে কিউ স্কোয়ার যেরকম ছিল বসে যাবে। তারপর কি হবে, প্লাসে প্লাসে প্লাস, তাহলে 3 করতে 3 বসে যাবে, পি স্কোয়ার এখানে পি নেই, তাহলে পি স্কোয়ার বসে যাবে। তাহলে কিউ এখানে আছে স্কোয়ার, এখানেও কিউ স্কোয়ার আছে, তাহলে কিউ টু দি পাওয়ার 4 হয়ে যাবে। কেন, কিউ এর সঙ্গে কিউ স্কোয়ারের সঙ্গে কিউ স্কোয়ারে গুণ করলে পাওয়ারগুলো যোগ হয়ে যাবে গুণের সময়। তাহলে কিউ স্কোয়ারের সঙ্গে কিউ স্কোয়ারের গুণ হতে কিউ টু দি পাওয়ার 4 হয়ে গেল, 2 দিয়ে 4 হয়ে গেল। এবার দেখো এটার সঙ্গে এটার একই আছে, কিন্তু এটা সাজিয়ে নিতে হবে। এটা যেরকমভাবে হয়েছে, এখানে পি টু দি পাওয়ার 6 আছে, এখানেও পি টু দি পাওয়ার 6 আছে, এখানে কিউ টু দি পাওয়ার 6 আছে, এখানেও পি টু দি পাওয়ার 6 আছে। তারপর দেখো প্লাস 3 পি টু দি পাওয়ার 4 কিউ স্কোয়ার, 3 পি টু দি পাওয়ার 4 কিউ স্কোয়ার। তারপর দেখো প্লাস 3 পি স্কোয়ার কিউ টু দি পাওয়ার 4, 3 পি স্কোয়ার কিউ টু দি পাওয়ার 4। এটাকে আমাদের সাজিয়ে নিতে হবে। কেন, পি এর মান অনুযায়ী আমরা সাজিয়ে নেব। এখানে পি এর মান 6 আছে, দেখো পরে এটা পি এর মান 4 আছে, তো কিউ মিলছে না, পি কিউ আলাদা আলাদা পাশাপাশি রাখলে হবে না, সেখানে কিউটাকে আমরা পরে সরিয়ে দেবো। যেগুলো পি আছে পিগুলোকে যদি কাছে সরিয়ে নিই, তাহলে পি এর মান এখানে 6 আছে, তারপরে দেখো 4 আছে, অর্থাৎ 6 এর পরে 4 আছে, তারপর পি এর মান 2 আছে, তাহলে এগুলো এরকম সাজিয়ে নেবো। পি টু দি পাওয়ার 6 প্লাস, এটা প্লাস ছিল বলে প্লাস দিলাম, তাহলে 3 পি টু দি পাওয়ার 4 কিউ স্কোয়ার, এটা লিখবো 3 পি টু দি পাওয়ার 4 কিউ স্কোয়ার, এটা একটা হলো। তারপর দেখো এটা লিখবো, কারণ এখানে পি 4 এর পরে এটা লিখবো 3 পি স্কোয়ার কিউ টু দি পাওয়ার 4, মানে পি এর মান অনুযায়ী পরপর লিখলাম। এবার কিউ যেরকম পড়েছিল লিখে দেবো কিউ টু দি পাওয়ার 6। এটাও যা হলো এটাও তাই হলো। তোমরা যে সূত্র দ্বারা তোমাদের সহজ মনে হবে সেই সূত্র প্রয়োগ করে, ধরো এ প্লাস বি তার দুটো সূত্র, এ মাইনাস বি তার দুটো, এ মাইনাস বি হোল কিউব তার দুটো সূত্র, যে সূত্রটা তোমাদের সহজ বলে মনে হবে সব সূত্রেই প্রয়োগ করে তোমাদের দেখিয়ে দেবো কীভাবে উত্তরগুলো হচ্ছে। তো এটা তোমাদের যেটা প্রয়োগ করতে তোমাদের সুবিধা হবে সেটা তোমরা করবে। পরেরটা কি দিয়েছিল 2 এর দাগে, ঘনকের বাহুর দৈর্ঘ্য x/3 প্লাস 4/y, ঘনকের আয়তন নির্ণয় করতে দিয়েছে। একইভাবে করব, ঘনকের আয়তন মানে এটা তার কিউব করব। তাহলে 1 এর দাগের 2 এরটা, তাহলে x, তাহলে কি লিখব, ঘনকের বাহুর দৈর্ঘ্য সমান x/3 প্লাস 4/y, এত সেমি বা এত একক, আর ঘন একক যেটা বের হবে আয়তন। অতএব ঘনকের আয়তন সমান কি হবে, বাহু তার কিউব, অর্থাৎ বাহু যা দৈর্ঘ্য দিয়েছে তার কিউব, অর্থাৎ x/3 প্লাস 4/y তার হোল কিউব দিলেই হয়ে গেল। তো আমরা এর আগেও যেরকম দুটো সূত্র প্রয়োগ করেছি তোমরা দেখেছো, তো দুটো সূত্রের মধ্যে যে কোনো একটা সূত্র আমরা প্রয়োগ করতে পারবো এ কিউব প্লাস বি কিউবের সূত্রে। তো এ কিউব প্লাস বি কিউবের যে সূত্রটা এখানে তোমাদের প্রয়োগ করে দেখাবো সেটা তোমাদের এখানে ছোট্ট করে লিখে দিচ্ছি তোমাদের বোঝার সুবিধার জন্য, যে এ প্লাস বি তার হোল কিউবের কি সূত্র দেখো, সমান এ কিউব প্লাস বি কিউব প্লাস 3ab ইন্টু এ প্লাস বি। এই সূত্রটা প্রয়োগ করবো। তোমরা আগের সূত্রটা প্রয়োগ করতে পারো, কোনো অসুবিধা নেই, যেটাই প্রয়োগ করো উত্তর একই হবে। তো দেখো এটা সমান কি হবে, এই সূত্র যদি প্রয়োগ করি এটা সমান কি হবে, দেখো এ কিউব প্লাস বি কিউব, মানে এটার সমান যদি এ ধরি, এটার সমান যদি বি ধরি, মানে এটার প্রথমে কিউব দেবো, মানে x/3, কারণ এ কিউব ছিল তার কিউব দেবো, প্লাস বি কিউব আছে, প্লাস 4/y, মানে এটা মানে বি ধরেছি তাই তো, তাহলে 4/y তার কিউব দিলাম, কি আছে, প্লাস 3ab আছে, মানে 3 ইন্টু কি দেওয়া আছে ab, মানে a মানে x/3 ইন্টু কি দেওয়া আছে
বি, বি মানে 4/y, 4/y, তাহলে 3ab মানে কি x/3 আর 4/y দিলাম, আর ব্র্যাকেটে কি দেওয়া আছে ইন্টু a প্লাস বি মানে হচ্ছে x/3 মানে a ধরেছিলাম আর b ধরেছিলাম 4/y প্লাস 4/y ধরলাম, এটা হলো। তারপর দেখো এই 3 3 এমনিতেই কেটে যাবে গুণের সময়ের কাছে যেহেতু, তাহলে ওপরে কি পড়ে থাকবে এখানে লিখে দিলাম, তাহলে কি দেখো এক্স কিউব এর যদি হোল কিউব মানে কি, এটাকে যদি আমরা প্রকাশ করি কি হবে এক্স তার কিউব বাই 3 এরও কিউব আছে মানে এক্স এর কিউব ছিল বলে এক্স কিউব দিলাম, আর 3 এর তার মানে কি এটারও তো কিউব, তাহলে এটার কিউব মানে কি 3 গুণিতক 3 গুণিতক 3 সমান কি হবে 3 3 9 আর 3 9 27 হবে, তাহলে 3 তার কিউব মানে 27, তাহলে এক্স কিউব বাই 27 মানে 27 প্লাস 4 আর ওয়াই আছে, তাহলে ওয়াই তার কিউব আমরা লিখে দিতে পারি, আর 4 এর কিউব মানে কি 4 গুণিতক 4 গুণিতক 4 4 4 16 আর 4 4 16 64 সরি 64 হবে, তাহলে 64 দিলাম এখানে। তারপর দেখো ওপরে কি পড়ে থাকছে প্লাস 4x বাই ওয়াই পড়ে থাকছে ইন্টু কি x/3 প্লাস 4/y এটা দিলাম সমান কি হবে এক্স কিউব বাই 27 প্লাস 64/y কিউব প্লাস কি হবে এখানে প্লাস দিলাম কেন এই প্লাসে প্লাসে প্লাস, আর এর সঙ্গে এই লবের সঙ্গে লবের গুণ করব, হরের সঙ্গে হরের গুণ করব, 4x এর সঙ্গে x এর গুণ করলে কি হবে 4x এর স্কোয়ার, কেন x এর এখানে পাওয়ার কিছু নেই মানে 1 আছে, এখানেও কিছু নেই মানে 1 আছে, তাহলে 1 1 হয়ে গেলে 2 হয়ে যাবে, অর্থাৎ গুণের সময় পাওয়ারগুলো যোগ হয়ে যায়, এর আগেও তোমাদের বারবার বলে আসছি যে 4x স্কোয়ার হয়ে গেল, আর 3y এর সঙ্গে 3 গুণ করলে কি হবে 3y প্লাস কি দেখো এবার এর সঙ্গে এটা গুণ হবে, এর সঙ্গে এটার গুণ হয়ে গেল, এটার সঙ্গে এটার গুণ হয়ে গেল, এবার এটার সঙ্গে এটার গুণ হবে, তাহলে প্লাসে প্লাসে প্লাস দিলাম, 4 এর সঙ্গে 4 এর গুণ করলে 16 আর x ওখানে নেই মানে x হয়ে থাকবে, তাহলে কি হলো 16x বা 16x বাই y এর সঙ্গে হরের সঙ্গে হরের গুণ হবে, তাহলে y এর সঙ্গে y এর গুণ করলে কি হবে y স্কোয়ার, কেন এর মধ্যে কিছু নেই মানে 1 আছে, এর মধ্যে কিছু নেই মানে 1 আছে, y y হয়ে গেলে ওই গুণের সময় কি হয়ে যায় পাওয়ারগুলো যোগ হয়ে যাবে, তাহলে 1 1 2 হয়ে যাবে, তাহলে y স্কোয়ার হয়ে যাবে। এবার যদি আমরা পাওয়ারের মান অনুযায়ী দেখো এক্স কিউব আছে, তারপর কি এটা ওয়াই এসে যাচ্ছে, এটা কিছু এর মধ্যে আসছে না, তাহলে এক্স কিউব তারপর এক্স স্কোয়ার তারপর এক্স, তাহলে প্রথমে 3 তারপর 2 তারপর এর মধ্যে কিছু নেই মানে 1, তাহলে 3 2 1 করে সাজিয়ে নেবো, লাস্টে 64/y কিউব লিখে দেবো, তাহলে দেখো তাহলে এক্স কিউব বাই 27, তারপর কোনটা লিখবো এইটাকে প্লাস 4x স্কোয়ার বাই 3y এটা লিখে দিলাম, তারপর কি লিখবো এটাকে লিখবো মানে এর মান 1, তাহলে 16x বাই ওয়াই স্কোয়ার, তারপর কী হচ্ছে প্লাস এটা পড়ে থাকছে 64/y কিউব, এটা লিখে দিলেই হয়ে যাবে। তোমরা অন্য সূত্রটাও প্রয়োগ করতে পারো, যেটা ইচ্ছা যাবে সেই সূত্রটা প্রয়োগ করবে, আমি এই সূত্রটা প্রয়োগ করলাম, a প্লাস বি তার হোল কিউবের আরও একটা সূত্র আছে, তোমরা সেটাও সূত্র প্রয়োগ করতে পারো, তাহলে এটা হলো তোমাদের আনসার, ঘনকের আয়তন বের হলো 2-এরটা। এরপর 3-এরটা কি দিয়েছে দেখো, 3-এরটা দিয়েছে এক্স স্কোয়ার ওয়াই মাইনাস জেড স্কোয়ার, ঘনকের আয়তন নির্ণয় করতে দিয়েছে, একইভাবে করব। দেখো 1-এর 3-এরটা এক্স স্কোয়ার সরি আগে লিখে নেব ঘনকের বাহুর দৈর্ঘ্য সমান কত বলেছে এক্স স্কোয়ার ওয়াই মাইনাস জেড তার স্কোয়ার, এটা বলেছে অতএব ঘনকের আয়তন কত হবে, আয়তন সমান কি হবে এটা তার কিউব হোল কিউব, অর্থাৎ এটা যদি বাহু হয় বাহু তার কিউব, তাহলে এক্স স্কোয়ার ওয়াই মাইনাস জেড স্কোয়ার
তার কিউব, এটা করলেই হয়ে যাবে। তো এক্ষেত্রে আমরা এবার দেখো এটা যদি মানে এ ধরি আর এটা মানে যদি বি ধরি, দেখো এ মাইনাস বি, এটা মানে এ, এটা মানে যদি বি ধরি, মানে এক্স স্কোয়ার ওয়াই মাইনাস জেড স্কোয়ার, তাহলে এই এক্স স্কোয়ার ওয়াইটাকে যদি এ ধরি আর জেড স্কোয়ার যদি বি ধরি, তাহলে এ মাইনাস বি তার হোল কিউবের সূত্র পড়ছে। তাহলে এই সূত্রটা আমরা কি প্রয়োগ করতে পারি, ওখানেও দুটো সূত্র বলে দিয়েছিলাম, ওই দুটো সূত্রের মধ্যে যে কোনো একটা সূত্র প্রয়োগ করলেই হয়ে যাবে। আমরা এখানে কি সূত্র প্রয়োগ করতে পারি, দেখো এ মাইনাস বি তার হোল কিউব, এ মাইনাস বি তার হোল কিউব সমান কি লিখতে পারি, তা এ কিউব মাইনাস 3a স্কোয়ার বি প্লাস 3a বি স্কোয়ার মাইনাস কি বি কিউব, এটা সূত্র। এই সূত্রে যদি আমরা এটাকে ফেলি কি হবে দেখো, তাহলে এটাকে আমরা কি করতে পারি সমান, তাহলে এ কিউব ছিল অর্থাৎ এক্স স্কোয়ার ওয়াই তার কিউব দেবো মাইনাস 3a স্কোয়ার, কেন মাইনাসের এটা যেহেতু সূত্রে পড়েছে তাহলে মাইনাসের সূত্রটা এই জন্য প্রয়োগ করছি। তাহলে এ কিউব মানে কি দিলাম এক্স স্কোয়ার ওয়াই তার কিউব দিলাম মাইনাস 3a স্কোয়ার বি ছিল, অর্থাৎ 3 মানে কি 3 দিয়ে দিলাম এ স্কোয়ার মানে কি এটা তার স্কোয়ার হবে, তাহলে এক্স এর স্কোয়ার ওয়াই, এটা মানে এ ধরেছিলাম তার স্কোয়ার, তারপর কি আছে বি আছে ইন্টু বি মানে কি, বি মানে হচ্ছে জেড স্কোয়ার অর্থাৎ জেড তার স্কোয়ার, এটা দিলাম। তারপর কি হবে দেখো প্লাস দিয়ে আছে 3a বি স্কোয়ার, মানে 3 ইন্টু এ মানে কি এক্স স্কোয়ার ওয়াই, তাহলে এক্স স্কোয়ার ওয়াই, তারপর কি বি স্কোয়ার আছে, তাহলে জেড তার স্কোয়ার তার হোল স্কোয়ার, মানে এটা সমান তো ভিতরে দিই, তাহলে জেড তার স্কোয়ার ছিল জেড তার স্কোয়ার দিলাম তার হোল স্কোয়ার, তারপর কি আছে মাইনাস বি কিউব আছে, মানে জেড স্কোয়ার তার কিউব, মানে জেড স্কোয়ার তার কিউব, এটা দিলাম সমান কি হবে দেখো, এখানে এক্স এর পাওয়ার স্কোয়ার আছে, এখানে 3 আছে, তাহলে বাইরের কিউব আর এই কিউব গুণ করলে কি হবে এক্স টু দি পাওয়ার 6, মানে 3 দুগুণে 6, আর ওয়াই কি পাওয়ার কিছু নেই 1 আছে, তাহলে 1 আর 3 গুণ করলে সেই 3 হয়ে যাবে, তাহলে ওয়াই টু দি পাওয়ার কিউব মাইনাস কি হবে 3x স্কোয়ার ওয়াই স্কোয়ার আছে আর জেড স্কোয়ার পরে পড়ে রয়েছে, তাহলে কি লিখবো, তাহলে সেটা পরপর বসিয়ে দিলেই হয়ে যাবে আর এর পাওয়ারের গুণ করে দিলেই হয়ে যাবে, তাহলে 3, তাহলে এক্স স্কোয়ার আছে মানে কি এই স্কোয়ার আর এই স্কোয়ার গুণ করলে কি হবে এক্স টু দি পাওয়ার 4, 2 দুগুণে 4, তারপর ওয়াইয়েরও স্কোয়ার আছে পুরোটা তো হোল স্কোয়ার, মানে ওয়াইয়েরও স্কোয়ার আর এরও স্কোয়ার ছিল, তাহলে এর গুণ হলো কিন্তু এর পাওয়ার 1 আছে মানে কি কিছু নেই মানে 1 আছে, তাহলে ওয়াইয়ের স্কোয়ার হয়ে যাবে 2 তারপর জেড স্কোয়ার যেরকম ছিল সেরকম লিখে দেবো প্লাস 3x স্কোয়ার ওয়াই, তাহলে 3x স্কোয়ার ওয়াই লিখলাম, তারপর দেখো জেডের স্কোয়ার তার স্কোয়ার আছে হোল স্কোয়ার আছে, তাহলে কি করতে হবে জেডের স্কোয়ারের সঙ্গে এই হোল স্কোয়ারের যদি গুণিতক হয় তাহলে 2 দুগুণে 4 হবে, তাহলে জেড টু দি পাওয়ার 4 মাইনাস, তারপর দেখো জেড স্কোয়ার তার কিউব আছে মানে 3 দুগুণে 6, তাহলে জেড টু দি পাওয়ার 6 হবে, এটা হলো, তাহলে এটাই তোমাদের উত্তর হবে, এটাই হলো আনসার। তোমরা যে কোনো সূত্রে প্রয়োগ করতে পারো, এই সূত্রও প্রয়োগ করতে পারো, আরও একটা সূত্র আছে মাইনাসের দেখিয়ে দিয়েছি তোমাদের প্রথমেই, যে কোনো সূত্র প্রয়োগ করতে পারো, যে সূত্রই প্রয়োগ করো উত্তর একই হবে, এটা নিয়ে তোমাদের চিন্তা করতে হবে না, শুধু সূত্রে ঠিকঠাক করে প্রয়োগ করবে। এখন এই 3টে অঙ্ক নিয়ে আলোচনা করলাম, এর পরের ভিডিওতে আবার পরের অঙ্কগুলো নিয়ে আলোচনা করব, সেগুলো ভিডিওগুলো পরে তোমরা পেয়ে যাবে। তো আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে পরের দাগের অঙ্কগুলো নিয়ে।